দপ্তর থেকে নিশ্চয়ই ছাড়পত্র আছে, তার জন্য এই ধরনের একটা নির্দেশিকা বেরিয়েছে। কিন্তু কুরবানির ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। উনি যেটা বলতে চেয়েছেন যে প্রকাশ্য কোনো বলিদান হবে না। বলিদানের সঙ্গে কুরবানির আকাশ পাতাল তফাৎ আছে। বলিদান আমরা দেখেছি বর্ধমানের জামালপুর বলে একটা জায়গা আছে, সেখানে বাবাস্থান, সেখানে প্রকাশ্য মোষ বলি হয়, ছাগল বলি হয়, ভেড়া বলি হয়, সেগুলোকে বলে প্রকাশ্য বলিদান। সেক্ষেত্রে তেনারা কি রেস্ট্রিকশন নেবে, তাদের কি কন্ট্রোল করবে? কিন্তু কুরবানি শুধু বাংলায় নয়, গোটা কুরবানি গোটা বিশ্বের মুসলমানরা কুরবানি করে। এখানে সরকার এসে কুরবানি কি গুজরাটে বন্ধ আছে? কুরবানি কি বিহারে বন্ধ আছে? ইউপিতে বন্ধ আছে? কোনোদিন থাকতে পারে না, হতেই পারে না। হ্যাঁ, যেটা ওপেন যারা কুরবানি, যে সমস্ত পশু অমুসলিমদের তারা মানতে পারে না বা তারা সেটা মান্যতা দেয় না, সেটাকে কুরবানি করতে গেলে হঠাৎ করে 7 দিনের নোটিশে ক্ষমতায় এসে বিজ্ঞপ্তি জারি করে দেবে আর সমস্ত কুরবানি বন্ধ হয়ে যাবে। কোনো মতেই হুমায়ুন কবির এটা মানবে না। হুমায়ুন কবির মানবে না। এবার তারপরে যদি কোনো মুসলমান ভাইয়ের তাদের আড়ালে আড্ডালে বাড়িতে গরু কুরবানি করার জন্য কারো সার্টিফিকেটের দরকার নাই। যে সার্টিফিকেটের কথা বলা হচ্ছে, কোনো প্রধানের, কোনো মিউনিসিপ্যালিটির এই সমস্ত সার্টিফিকেট দেওয়ার কোনো রাইট নেই। আমি চ্যালেঞ্জ করছি। কি করে এটা সে কি করে আইডেন্টিফাই করবে? আমি তো আগেই বলছি, তার ডেট অফ বার্থটা কে নির্ধারণ করবে? তার 14 বছর বয়সটা কে ঠিক করবে? বয়সটা তো তার কবে জন্মেছে, সে কবে কোন গায়ের পেট থেকে বাছুর ভূমিষ্ঠ হয়েছে, সেটা কি কোনো রেকর্ড আছে? কাজেই 14 বছর, 10 বছর, 8 বছর, এমনিতেই পুষ্টুল পশু ছাড়া একটা বয়সের পার না করলে কেউ কুরবানি সেটা জায়েজ হয় না, বা কুরবানি তারা এই ধরনের পশুকে কুরবানি হিসাবে প্রযোজ্য করে না বা তারা গ্রহণ করে না। এটা এমনি নর্মালি আছে। কিন্তু প্রকাশ্য বলিদান হবে না, তার ব্যাখ্যা যদি কুরবানি আটকাতে যায়, আমি হুমায়ুন কবির বলছি, গোটা মুর্শিদাবাদ কেন, আমি গোটা রাজ্যের যেখানে যেখানে যাওয়ার দরকার হবে, এই কুরবানি যদি এইভাবে গাজুয়ারি করে বা সরকারের প্রশাসন যদি এই মুসলমান সমাজের কুরবানি নিয়ে যদি বাড়াবাড়ি করে, তাহলে শুরু থেকে এই সরকারের বিরুদ্ধে জিহাদ চলবে। মুখ্যমন্ত্রী তো আপনাকে বলেছেন যে এটা ছাড় যাবে আপনাদের? আমাকে পার্সোনাল লেভেলে তিনি বলেছেন যে আপনি একজন মুসলমান, আপনি মুসলমানদের বোঝান, কোনো বিভ্রান্ত করার দরকার নেই, কোনো অহেতুক কোনো ঝামেলায় জড়ানোর দরকার নেই। মসজিদে মাইকও থাকবে, কিন্তু 65 ডিসিমিলের মধ্যে আওয়াজ থাকতে হবে। আর কুরবানির ক্ষেত্রে আপনারা কোনো রাস্তার ধারে সাধারণ মানুষের, যে কোনো ধর্মাবলম্বী মানুষের যে সমস্ত রাস্তা দিয়ে, যে সমস্ত, একটা ধরেন মুসলমান গ্রাম, সেই গ্রামে কোনো হিন্দু নেই, তার মানে তো সেই রাস্তা দিয়ে কোনো হিন্দু যাবে না এমন তো কোনো ব্যাপার না। তাদের তো কোনো কাজে যেতেই পারে, তার লেবারের দরকার হতে পারে, কারোর সাথে দেখা করতে যেতে পারে, কারোর সঙ্গে অন্য কোনো কাজে যেতে পারে, তো যেতে পারে। কাজেই এটাকে সতর্ক থাকতে হবে মুসলিম ভাইদের। যে এর আগে বিগত দিনে মমতা ব্যানার্জির সরকারের আমলে যেভাবে আপনারা করেছেন, সেটা না করার জন্য আমিও ব্যক্তিগতভাবে মুসলিমদের কাছে আবেদন রাখছি। আপনারা আপনাদের ঠিকঠাক করে, মানে পুরো ঘেরা জায়গায় আগে থেকে আপনারা পারচেজ করে নেন, আপনাদের সংরক্ষিত জায়গায়। তার প্রচারে এসেছেন। আরে মুখ্যমন্ত্রী তো রাজ্যের এবং সরকারের আগে শুভেন্দু বিজেপির কর্মী, ভারতীয় জনতা পার্টির কর্মী। দলের কাজও একসঙ্গে করতে হবে এবং দলের কাজকেও অগ্রাধিকার দিতে হবে। মানুষের কাজ আর দলের কাজ দুটোই আমার কাজ। আমি শুধু আজকে ফিরে গিয়ে শেষ করব তা নয়, অনেক জায়গায় আমি দাঁড়াতে পারিনি, দাঁড়ালে এখানে রাত্রি 8টা বাজতো।
19 তারিখে আমি 11টার সময় পৌঁছাবো। রুট বানাবেন জ্যোতির্ময় বাবুরা, গোটা ফলতার সব অঞ্চল টাচ করিয়ে নেবেন। 5টা অবধি ঘুরবো। 21-এ যারা মার খেয়েছিলেন এমন কর্মীদের বাড়ি ঠিক করে রাখবেন। ওই বাড়িতে গিয়ে আমার থেকে বয়সে বড় হলে প্রণাম করব, আমার থেকে বয়সে ছোট হলে কোলাকুলি করব, জড়িয়ে ধরব। এটা শুধু মুখ্যমন্ত্রীর নামের বদল নয়, এটা শুধু দলের বদল নয়, এটা শুধু রঙের বদল নয়। এ যে দ্বিতীয় স্বাধীনতা বাংলার, রাষ্ট্রবাদী সনাতনীদের কাছে এ যেন দ্বিতীয় স্বাধীনতা। গোটা বাংলা নাচছে গৌরনিতাই প্রেমানন্দের, গৌরনিতাই প্রেমানন্দের, গৌরনিতাই প্রেমানন্দের। কি আনন্দ চারিদিকে আমি দেখছি। মহিলারা আমি যখন পৈলাং থেকে শুরু করি অঝরে কাঁদছে। আমি বললাম কি হলো মা? বলছে এ দুঃখের জল নয় গো বাবা, এ তো আনন্দের অশ্রু। তাই 1 লক্ষ মার্জিন চাই, আর চাই শান্তিপূর্ণ ভোট। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কুকুরের পায়ে কামড়ায় না। কোন ছবি, কোন ঘটনা যেন আমাদের চোখে না আসে, কারণ আমাদের প্রধানমন্ত্রী গণতন্ত্রের পূজারী। বিজেপি 20টা রাজ্যে আছে, কোথাও নির্বাচনে সন্ত্রাস হয় না, পোস্টপোল ভায়োলেন্স হয় না। আমরা ওই রকম জামাতি তৃণমূল নই। আমরা বলি না 4 তারিখে দুপুরের পরে ডিজে বাজবে। আমাদের রাজ্য সভাপতি বলেন অভিনন্দন যাত্রা করুন, অনিচ্ছুকের গায়ে আবির দেবেন না। এটা বিজেপি। তাই বিজেপি যা চায় উৎসবের মতো জয় শ্রীরামের ধ্বনি, শঙ্খবাদন, হরি হরি বল, হরে কৃষ্ণ মন্ত্র, মৃদঙ্গ খঞ্জনি, রাধে রাধে, এই উৎসব পালন করবেন আগামী 21 তারিখে। আর কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম? ও ডাকাতটা কোথায়? ওই ডাকাতটা কোথায়? কোথায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। ফেলে রেখেছিল জেনারেল জিডি করে, সব এফআইআর হয়েছে। গুন্ডামি করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। বাইক বাহিনীকে ঘুরতে দেব না।